আমার নবী বড় এতিম, আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। মায়ের গর্ভ থেকে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। নবীর ছোট্ট কাল বয়সে নবীর মা আমেনাও বিদায়। আমার নবী মারা দরবার নাই, বাবা ডাকটা আমার নবী জীবনেও দিতে পারে নাই। আমার নবী একদিন আম্মা জান রসুলের মা আমেনা কি বলেন, ছোট্টবেলা শৈশবের ছোট্ট কালে বাচ্চারা খেলার মাঠে খেলা করে, খেলার শেষে বাচ্চাদেরকে তার বাবা নাম ধরে ডেকে ডেকে তাদেরকে কোলে নিয়ে চুমা দিয়া বাড়ি নিয়ে যায়। আমার নবী খেলাধুলা করে না, তবে নবী খেলা দেখতেছেন শিশুকালে নবী। আমার নবী তাকাইয়া দেখেন এক একজনের বাবা এক একজনের নাম ধরে ডাক দিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে বাড়ি নিয়ে যায়। আমার নবী তাকাইয়া দেখি আমার নবীর বাবা তো আমার নবীর মোহাম্মদ বলে একটা ডাক দেয় না, কান্না করে নবী জবাব দেও। কি প্রশ্ন? ও মা, আমার বাবা কই? আমার বাবা আব্দুল্লাহর তো আমি দেখি না, কোনদিন আমি সন্তান মোহাম্মদ বলে একটা ডাকও দিল না, জড়ায় ধরল না, চুমাও দিল না, কোলেও নিল না। রে মা আমেনা বলো আমার বাবা কই? রে ডাকে শোনার গান মানুষ, আই নবীর বাবা দেখে নাই, বাবা ডাক দিতে পারে নাই, মা দেখে নাই, মার ছোট্ট কালে দেখছি, বাবা দেখে নাই, মারে পাইছে ছোট্ট কালে। নবীর শিশুকালে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আমার নবী বয়ান দিতেছেন, সাহাবীদেরকে আল্লাহর আদেশ নিষেধ তালিম দিতেছেন। হঠাৎ করে নবী সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবী দাঁড়া গেলেন, দাঁড়াইয়া নবী জোরে হাঁটা শুরু করলেন। কারণ কি? কারণ কি? নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম বলে নবী হঠাৎ করে কেন দাঁড়া গেলেন? হঠাৎ করে নবী কেন জোরে হাঁটা শুরু করলেন? সাহাবায়ে কেরাম নাকি একটা বৃদ্ধ মহিলা, চুলগুলি সাদা, সোজা হইয়া দাঁড়াইতে পারে না, লাঠির উপরে বর করে নবীর দিকে আসতেছে। নবী বুড়িটাকে দেখে সাথে সাথে নবীর চোখ মোবারক যখন বুড়ির দিকে চলে যায়, আমার নবী সাহাবীদের কথা বন্ধ করে নবী দৌড় শুরু করে দিলেন। ওই বৃদ্ধকে নবী জড়াইয়া ধরে নবী কাছে নিয়ে এসে নবীর গায়ের চাদর মোবারক বিছায়া দিলেন। আমার নবী ওই বৃদ্ধর সামনে আদবের সহিত বসলেন। নবী মহিলাটার সাথে ভালো আচরণ করে হাসি মুখে কথা বলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও মায়ার নবী, আপনার মতো দামি কেউ নাই, আপনাকে দেখে আপনার সম্মানে সব পৃথিবীর মানুষ দাঁড়া যায়, কিন্তু আপনি একটা সামান্য বৃদ্ধ মহিলারে দেখে আপনি দাঁড়ায় দৌড় দিয়ে তারে আপনি নিয়ে আসলেন, রিসিভ করে নিয়ে আসলেন, আপনার গায়ের চাদর মুবারক বিছায়া দিলেন। নবী গো এই বৃদ্ধ মহিলাটাকে? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো আমি আমার মা আমেনার গর্ভে যখন ছিলাম, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, আমি আমার বাবার দেখি নাই, আমি বাবা বলে ডাক দেওয়ার মতো একটা মানুষও পাই নাই।
উনি গেছে গো দিদি তো বলবেন যাবা রে সোনার গায়ের মানুষ, ও ঢাকার মানুষ, ভালো করে বুঝে নাও। মায়ার নবী বলে, ও সাহাবা, আমি আমার বাবা আব্দুল্লাহর দেখি নাই, আমার বাবা আমি মোহাম্মদ কেমন আমারও দেখে নাই, আমার বাবা আমি মোহাম্মদ বলে একটা ডাকও দিতে পারে নাই। আমিও এত বড় এতিম, আমিও জীবনে বাবা বলে একটা ডাক দিতে পারি না। কেমন এতিমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো তুমি মদিনাতে, চলো 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 মুমিন চলো তুমি মদিনাতে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো সালাম পড়ো, দুরুদ পড়ো সালাম পড়ো, ওই যে সোনার মদিনায়, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এরে ঢাকার মানুষ ভালো করে বুঝে না, নবী বলেন ও সাহাবায়ে কেরাম, আমি জীবনে আমার বাবা দেখি নাই, মা চলে গেল অল্প বয়স। এই যে নারীটারে তোমরা দেখতেছ, এটা সাধারণ কোন নারী না। তোমরা অবশ্যই শুনেছ আমি একজনের বুকের দুধ পান করেছি। হালকা ইকুটা কমে দেন, হালকা একটু কমান, একটু হাঁটা ইলকুটা হাঁটা কমে দেন, ইকুটা হালকা বেশি না। আমি একজনের মুখের দুধ পান করেছি। তোমরা কি সে নারীটাকে চিনো? কয় নবী চিনি না। নবী বলেন, যে মহিলাটারে দেখে আমি নবী দাঁড়ায়া গেলাম, দৌড়াইয়া আমি নবী তারে রিসিভ করে আমার জায়গায় চাদর বিছায়া বসতে দিলাম। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার দুধু মা হযরত হালিমা। হযরত হালিমা সাদিয়া আমার দুধু মা। কি বুঝলেন নবী? দুধুমার দেখে দাঁড়া গেলেন, দৌড়াইয়া নবী এনে বসতে দিলেন, চাদর মোবারক বিছায়া দিলেন। ও ঢাকার মানুষ, আমার মদিনার নবী যদি দুধমার সাথে এমন ভালো আচরণ করতে পারে, তাহলে আমি আর আপনি মার সাথে গালি দেওয়া যাবেনি, মাকে গালি দেওয়া যাবেনি। আমি যদি আপন দুধমা, নবী যদি দুধমার দেখে নবী যদি সম্মানে দাঁড়াইয়া যাও, তুমি আর আমি আপন জন্ম গর্ভে নেওয়া মায়ের সামনে পাও তুলি বসা যাবেনি।
চামড়া ছিঁড়ে মার চাদর বানাইলে জুতা বানাইলেও মায়ের ঋণ পরিশোধ হবে না।